প্যানিক অ্যাটাক সম্পর্কে আমরা খুব বেশি সকলেই অবগত নই, কিন্তু বিষয়টার সাথে আমরা সবাই অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। প্রথমে আমরা জানতে চাই যে প্যানিক অ্যাটাক কী। আকস্মিক কোনো ভয়ভীতি যা মানুষের মনোজগতে একটা বড় রকমের বিপর্যয় ঘটিয়ে শারীরিক এবং মানসিক বিকৃতি ঘটায় এবং পরিশেষে মানুষকে অসুস্থ করে তোলে, তাকেই আমরা প্যানিক অ্যাটাক বলতে পারি। সেক্ষেত্রে আপনি হয়তো কোনো গভীর রাতে কোনো গাছের নিচে হাঁটতেছেন, এমত অবস্থায় কোনো কিছু আপনি অস্বাভাবিক আপনার দৃষ্টিগোচর হলো। এটা ইলিউশন বা দৃষ্টিভ্রম হইতে পারে, কিন্তু যা হবার হয়ে যায় আপনার শরীরে, যা ঘটার ঘটে আপনার শরীরে, তো এটা মস্তিষ্কে গিয়ে তীব্রভাবে মস্তিষ্ককে আক্রান্ত করে। মস্তিষ্ক অত্যন্ত জটিল ফাংশন। এখানে বিভিন্ন তথ্যের আদান প্রদান সারা দেহে চলতে থাকে। তার কেন্দ্রবিন্দু হলো মস্তিষ্ক, আর এই তথ্যের বাহক হলো ডোপামাইন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। এই নিউরনের ক্রাশ বা ধ্বংস হয়ে যাওয়ার ফলে ডোপামাইন নিঃসরণ যদি কমে যায় বা অস্বাভাবিক নিঃসরণ ঘটে, সেক্ষেত্রে মানুষের দেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন তা ব্যাহত হয়। এর ফলশ্রুতিতে মানুষের পার্কিনসন বা বিভিন্ন ধরনের জটিলতম রোগে শিকার হয়। সুতরাং আমরা বিষয়টাকে মনে করি যে ভূতের ভয়, জিনের ভয় বা যে কোনো বা সন্ত্রাসের ভয়। অনেক সময় ট্রমাও তৈরি হয় রাষ্ট্রীয় বা বিভিন্নভাবে মানুষ ট্রমাগ্রস্ত হয়ে পড়ে, যেমন বর্তমান ফিলিস্তিনি শিশুরা ট্রমাগ্রস্ত। সব কিছু মিলেই যে বা তাৎক্ষণিকভাবে শত্রু আক্রান্ত হওয়া, ডাকাতে আক্রান্ত হওয়া বা পারিবারিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন কারণে মানুষ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হতে পারে এবং তার ভাবী ফল হলো বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা। যেমন পার্কিনসন সম্পর্কে আমি বলি যে আমেরিকাতে বর্তমানে 10 লক্ষ পার্কিনসন ডিজিজ। আপনারা হয়তো বলতে পারেন যে আমেরিকাতে কেন এত পার্কিনসন ডিজিজ। এটাও একটা গবেষণার বিষয়, বা সে বিষয়ে আমরা যাব না। কিন্তু পার্কিনসনের ফলে আমেরিকার মতো একটা সমৃদ্ধ দেশেও সঠিক চিকিৎসা গ্রহণ করার পরেও 20 বছরের বেশি বাঁচে না। আর আমাদের দেশে আমরা দেখি যে আমাদের 6 থেকে 7 বছরেও রোগী মারা যায় পার্কিনসনে। সুতরাং এটার উৎসটা কিন্তু যদি জানতে চাওয়া হয়, সে কোথাও না কোথাও কোনো প্যানিক অ্যাটাকে আক্রান্ত। সুতরাং বিষয়টা আমি আরও ভিডিও বড় করতে চাচ্ছি না, বিধায় সংক্ষেপে এ পর্যন্তই পার্কিনসন সম্পর্কে আমি আলোচনা শেষ করতে যাচ্ছি। পরিশেষে আপনাদেরকে একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো আপনাদের সন্তান। হরর মুভি দেখা অনেক শিশুদের জন্য একটা ফ্যান্টাসি। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মার অগোচরে তারা এই কাজটি করে থাকে। পরবর্তীতে আমার জানা মতে একটা সে বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রী, তার সঙ্গে তার বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস যখন আমি ফলো করি এবং অনেকটা পার্কিনসনের অনেক সিমটম পাই, তখন তাকে আমি বলি যে তুমি কি কখনো ভয় পেয়েছো? বলে আমি এখনও ভয় পাই। সে কিন্তু ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারের ছাত্রী। বলে আমি একসময় খুব হরর মুভি দেখতাম। এই যে বিষয়গুলো দেখেন, আমি বললাম এই হরর মুভি আজকে তোমাকে কোথায় নিয়ে চলে গেছে? পার্কিনসন ডিজিজের পরিণতি তো আমি আপনাকে বললাম আলোচনায় আপনাদের, কিন্তু সে অলরেডি তার এখনও বিবাহ হয় নাই, সে কী পর্যায়ে এখন দাঁড়িয়ে গেছে তার বাবা মাও বিষয়টা জানে না। পরবর্তীতে আমি তার বাবা মাকে বিষয়টা অবহিত করার পরে তারা স্কুলের টিচার, দুজনই হাই স্কুলের, একজন প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস আর একজন হাই স্কুলের টিচার, এবং সায়েন্সের ওর হাজব্যান্ড, মহিলার হাজব্যান্ড হলো সায়েন্সের টিচার। অথচ তারা বিষয়টাকে কোনো আমলেই নিল না। এই যে আমাদের দেশের প্রবলেমগুলো, সুতরাং এটা শিক্ষা এবং সচেতনতা সব দিক দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আপনারা আজকের আমার এই ভিডিও থেকে যতটুকু জানলেন, হয় আরও বেশি জানার চেষ্টা করেন বিভিন্নভাবে।
আপনাদেরকে ধন্যবাদ অনেকক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।